দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ভিডিওটা কিন্তু স্কিপ করে যেও না। আবার নিয়ে চলে এলাম একটা নতুন ভিডিও তোমাদের জন্য। তো নমস্কার বন্ধুরা, আমি কঙ্কনা তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আবার হাজির হলাম। তো আগে বলো তোমরা সবাই কেমন আছো? আমরা আবার বেরিয়ে পড়েছি হঠাৎ একটা প্ল্যান করে। কোথায় যাচ্ছি সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমরা কোনো প্ল্যান করি না, প্ল্যান ছাড়াই বেরিয়ে পড়ি। তো হঠাৎ প্ল্যানটা কোথায় হলো চলো দেখে নিই। মেট্রো করে চলে এলাম যতীন দাস পার্ক, তারপরেই এসে গেলাম হাজরা মোড়। হাজরা মোড় থেকে অটো ধরেই চলে এলাম আলিপুর মিউজিয়াম। হ্যাঁ, এইটা দেখার সত্যি আমার খুব ইচ্ছে ছিল। আলিপুর মিউজিয়াম, জেল মিউজিয়াম। শুধু আমার বলবো না, আমার হাজব্যান্ডেরও দেখার খুব ইচ্ছে ছিল। কারণ আমাদের কি বলতো, কাজের মাধ্যমে বা কোনো সময়ের অভাবে আমরা এই জায়গাগুলো ঘুরতে যেতে পারি না। এক্ষেত্রে দেখো আমরা কলকাতাতেই থাকি। তো চলো আমরা ঢুকে পড়ি। 30 টাকার টিকিট কেটে, মাথা পিছু 30 টাকার টিকিট কেটে ঢুকে পড়লাম আলিপুর মিউজিয়ামে। আর একটা টিকিট আছে 100 টাকার, সেটা যদি লাইট আর সাউন্ডের শো দেখতে চাও সেই জন্য মাথা পিছু 100 টাকার টিকিটও আছে। তো চলো ভেতরটা ঢুকে গেলাম। ঢুকে গিয়ে দেখি এতটাই পরিষ্কার জায়গা, এত পরিষ্কার জায়গা হয়তো আমি কোনো দিন কোথাও দেখিনি। চলে এলাম ফাঁসির মঞ্চ। ফাঁসির মঞ্চ কথাটা শুনলেই গায়ে কিরম কাঁটা দিয়ে ওঠে। যখন আমরা এই জায়গাটা দেখতে এলাম সত্যি গাটা না খুব শিহরণ দিয়ে উঠল। ফাঁসির জায়গা নাম শুনলেই আমাদের একজন বিপ্লবীর নাম আগেই মনে পড়ে। কার বলো তো বন্ধুরা? হ্যাঁ, ঠিক ধরেছ, ক্ষুদিরাম বসু। পরপর এখানে রয়েছে কতগুলো জেল। জেলগুলোর মধ্যে একটা জিনিস তোমরা লক্ষ্য করো, জেলের মধ্যে ওইখানেই শোয়া, ওইখানেই বাথরুমের জায়গা, ওইখানেই সব কিছু। তার মানে ওরা কত কষ্ট করেছে আমাদের এই স্বাধীনতা দেওয়ার জন্য। তারপর চলে আসলাম ফাঁসির জায়গায়, যেখানে ফাঁসি দেওয়া হয়। এটা দেখলে না সত্যি গায়ে কাঁটা দেওয়ার মতন জায়গা। তো চলো এরপর এটা দেখা হয়ে যাওয়ার পর আমরা কতগুলো বিপ্লবীদের জেলখানা দেখব। যেমন নেতাজি কক্ষ, বিধানচন্দ্র রায় কক্ষ, নেহেরু কক্ষ, চিত্তরঞ্জন দাসের কক্ষ, যতীন্দ্রমোহন দাশগুপ্তর কক্ষ। এরা অনেক বিপ্লবী এই সব জেলখানায় কত সাল থেকে কত সাল পর্যন্ত ছিল সে সবই এখানে লেখা আছে। তোমরা সবাই এসে একবার হলেও এই জায়গাটা দেখে যেও। এটা ঘুরতে যাওয়ার জায়গা বললে আমি ঠিক বলবো না, এটা হচ্ছে আমাদের দেশের গর্ব। সত্যি বলছি, এই যে জেল মিউজিয়ামটা তৈরি যে হয়েছে, এটা আমাদের দেশের একটা বিরাট বড় গর্বের জায়গা। কারণ কত বিপ্লবী আমাদের স্বাধীনতা দেওয়ার জন্য প্রাণ দিয়েছেন। কত বিপ্লবী তাদের নিজেদের জীবনকে এই জেলের ঘরের মধ্যেই, চার দেয়ালের মধ্যেই বন্দি করে রেখেছিলেন। তাদেরকে তো এইটুকু সম্মান দেয়া যেতেই পারে না। এটাকে তোমরা আমার কোনো বেড়াতে যাওয়া জায়গা বলে মনে করো না। বলতে গেলে এরা বিপ্লবী নয়, এরা হচ্ছে এক একজন মনীষী। তো চলো এদের সবার জেলকক্ষ দেখা হয়ে যাবার পর আমরা দেখতে গেলাম লাইট হাউস, মানে আন্দামান দ্বীপান্তরের বন্দি জীবন। কারণ আন্দামানের যে জেলখানায় তারা কিভাবে থাকতো তাদের একটা ছোট্ট নিদর্শন প্রদর্শন করেছে। সত্যি দেখলেই না গায়ে কাঁটা দিয়ে উঠছিল। এই সমস্ত কিছু দেখে আমি ওখানে ফিল করছিলাম যে তারা কতটাই না কষ্ট করেছে, কতটা ব্রিটিশদের কাছে অত্যাচার সহ্য করেছে। আর এই যে দেখছো 3জন বিপ্লবী দাঁড়িয়ে রয়েছে। যখন আমি একা এখানে দাঁড়িয়েছিলাম না, সত্যি আমি না ভয় পেয়েছিলাম। চলে এলাম ঐতিহাসিক কারাকক্ষে। এই যে ঐতিহাসিক কারাকক্ষ দেখছো, এটাতে না একটু গা ছমছমে ব্যাপার আছে। কারণ ওদের জেলখানায় ওরা কিভাবে থাকতো, কিভাবে জীবন পরিচালনা করত, এখানে সেটাই দেখানো হয়েছে। সত্যি বলতে কি, এই জেলখানার একটা বিল্ডিংয়ে তোমরা না একা ঢুকো না, বলতে গেলে কিছু লোক নিয়ে ঢুকো। কারণ বন্দীদের জীবনচর্চা এত সুন্দরভাবে তুলে ধরেছে এখানে, সত্যি বলে মানতে বাধ্য হতেই হবে। এই যে বিল্ডিংটা দেখছো, এই বিল্ডিংয়ে কখনো না একা ঢুকতে যেও না। একটু হলেও তোমাদেরকে গা ছমছমে ভাব দিতেই হবে। সব থেকে বড় গা ছমছমের ভাব কোথায় জানো? জানলার মধ্যে একটি লোক, মানে বন্দি দাঁড়িয়ে রয়েছে, তার অক্লান্ত পরিশ্রম কষ্ট নিয়ে
যে দাঁড়িয়ে রয়েছে, এই যে দেখতে পাচ্ছ, এইটা সত্যি আমি দেখে ভয় পেয়ে গেছিলাম প্রথমে। কারাকক্ষে এদের জীবন দর্শন এত সুন্দরভাবে প্রস্ফুটিত করেছে যে এগুলো ক্যামেরাবন্দি করলে দেখতে ভালো লাগবে না, যতক্ষণ না তোমরা নিজের চোখে দেখছো, ফিল করতে পারছো। এই সব জীবন দর্শন দেখো, এখানেই চান, এখানেই খাওয়া, এখানেই সব কিছু, এখানেই ঘুম। একটা জায়গার মধ্যে, একটা ঘরের মধ্যে অনেক মানুষ থাকতো, তাদের এইভাবেই থাকতে হতো। এত কিছু দেখার পর আমরা চলে গেলাম আলিপুর জেল মেডিসিন হসপিটালে। কিন্তু পুরোটা আমরা দেখতে পারিনি, কারণ সময়ের অভাবে। কারণ আমরা এমন সময় গেছিলাম যে তখন বন্ধ হয়ে যাওয়ার সময়। বলেছিলাম না, প্ল্যান ছাড়াই আমরা বেরিয়ে পড়ি। তা যতটুকু আমি দেখেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। মেডিসিন হসপিটালে দেখার পর আমরা চলে গেলাম, এইটা দেখছো মেডিসিন হসপিটাল। তারপর চলে গেলাম বাবুবাগান এক্সিবিশন হলে। এইটার মধ্যে রয়েছে আমাদের অনেক সালের যত রকমের পয়সা, সেগুলোর একটা এক্সিবিশন করা। তো বলো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো এইটা অবশ্যই কমেন্ট করে জানিও। যতটুকু আমি নিজের চোখে এটা ফিল করেছি, ক্যামেরাবন্দি করে তোমাদেরকে দেখার সুযোগ করে দিয়েছি। যারা যাওনি তারা অবশ্যই একবার হলেও দেখে এসো, আর যারা গেছিলে তারা তো জানোই ব্যাপারটা, জায়গাটা কত সুন্দর। জায়গাটা কত সুন্দর। এই জায়গাটা গেলেই অনেক কিছু ফিল করা যায়। আজ এই আন্দোলনের জন্যই আমরা হয়তো এখানে এখনও অবধি দাঁড়িয়ে আছি, ভিডিও করতে পাচ্ছি, স্বাধীনভাবে বাঁচতে পাচ্ছি। তো বলো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? আর একবার হলেও আলিপুর জেল মিউজিয়ামে ঘুরে এসো। তো আজকের মতন বিদায় জানালাম। কঙ্কনা দত্ত হালদার ফেসবুক পেজ আর ভোরের ফুল ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে দিও। আজকের মতন বিদায় জানালাম।